এদিকে ঘুরেন, এপিসি এদিকে। যখন ছাত্রদেরকে মারা হয় বাইরের দেশ থেকে আমাদের পুলিশ বাহিনী আনে মারা হয়, সাধারণ মানুষ আজকে দেখেন খেটে খাওয়া মানুষ কাঠপু দিয়ে রাখছে। বাংলাদেশে এমন কি হয়ে গেছে কাঠপু দিয়ে, আর একটি দুল মায়ের সন্তান বুক খালি করা হয়, আমরাও তাদের বুক খালি করে দেব। এই সরকার শুধু লাশের খেলা খেলতেছে, লাশের খেলা বন্ধ করতেছে না। আমরা এরকম সরকার চাই না। আজকে আপনারা সবাই এখানে যে 3 দফা দাবি, এই তো ভালো এই দাবি। আর আমরা একটা কথাই বলতে চাই, এই সরকার অতীতে অনেক লাশের খেলা খেলেছেন। সব জায়গায় রাজনীতি চলে না, লাশ নিয়ে রাজনীতি চলে না। রাজনীতি মানেই লাশের খেলা। কিন্তু তাই বলে যে এইরকম রাজনীতি ছাত্রদের মনে করেন মেরে ফেলে যে রাজনীতি করবে, এই রাজনীতি মেনে নেওয়া যাবে না। কারণ এইরকম গুম করে অদর্শ মনে করেন নেতাকর্মী বলেন, ছাত্রছাত্রী বলেন, সাধারণ মানুষদের মেরে ফেলে দেওয়া হয়েছে। আজকে আমাদের জনগণ চুপ কেন জানেন? এই লাশের খেলা জন্য দায়ী আমরা জনগণ ঘরে বসে আছি বলে আজকে লাশের খেলা আমরা দেখতেছি। আমরা জনগণের আজকে থেকে আরো 15 দিন আগে বাড়াতাম, আজকে শয়ে আজকে আমাদের ছাত্রছাত্রী আজকে লাশ হতো না, এত মায়ের বুক খালি হতো না। খালি আমাদের নিরাপত্তার কারণে আজকে আমাদের এতগুলো সন্তান হারানো হয়েছে। তাই আমরা বলতে চাই, আর যদি একটি মায়ের সন্তানের বুক খালি করা হয়, যে সমস্ত লোকেরা অর্ডার দেবে বুক খালি করে দেওয়ার জন্য, তাদেরকে বুক খালি করে দিতে হবে। তাহলে বুঝবে একটা সন্তান হারানোর বেদনা কত। তাই আমরা বলতে চাই, এইরকম লাশের রাজনীতি খেলা বন্ধ করুন। এবং সাধারণ মানুষ আজকে দেখেন খেটে খাওয়া মানুষ কাঠপু দিয়ে রাখছে। গত কয়েকদিনে আইনজীবী, র্যাপার এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপরে সরকার যেভাবে তার দমন নীতি প্রয়োগ করছে, তাকে দেখে আমরা কোনোভাবেই এই দেশটিকে আর স্বাধীন দেশ বলতে পারছি না। আমাদের কণ্ঠরোধ করা হচ্ছে, আমাদের জীবন নিয়ে নেওয়া হচ্ছে, আমাদেরকে গ্রেফতার করা হচ্ছে, কোনো আইনি বিষয়ের তোয়াক্কা না করে ছাত্রদেরকে রিমান্ডে নেওয়া হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, তাদের কাছ থেকে জোর করে নানা ধরনের স্বীকারোক্তি আদায় করা হচ্ছে, পেশাজীবীদেরকে হয়রানি করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। আমরা সকল হত্যা, সকল গুম, সকল দমনমূলক ব্যবস্থার নিন্দা জানাচ্ছি। ছাত্রদের সঙ্গে আমরা সকল শিক্ষক এখানে সংহতি জানাতে এসেছি এবং এই বৃষ্টি উপেক্ষা করে আমরা তাদের সঙ্গে আছি। আমাদের এই প্রতিবাদ চলবে, জারি থাকবে যতক্ষণ পর্যন্ত না আমাদের সঙ্গে হওয়া অন্যায়, ছাত্রদের সঙ্গে হওয়া অন্যায়ের সুবিচার আমরা না পাচ্ছি, ততদিন আমাদের এই প্রতিবাদ জারি থাকবে। Bring it down, ঘুরিয়ে দাও।